সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। ট্যাংরা মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ট্যাংরা মাছগুলোকে মেখে নেব। নুন, হলুদ, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লবণ দিয়ে আমি মেখে নেব। একটুখানি সরিষার তেলও দেব। মেখে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি বড় বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। এই মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হয়, নইলে কিন্তু কড়া করে না ভাজলে একটা আস্তে গন্ধ করে। এখন আমি আলুটাকে ভেজে নেব। আমি দুটো বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। কেটে নিয়েছি বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে আলুটার। ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। তেল দিয়ে দেব। এখন আমি ফোড়নে একটুখানি কালো জিরে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে আমি এখন টমেটো দিয়ে দেব। দুটো টমেটো কেটে দিয়েছি এই সাইজ করে। আমি এখানে দিয়ে দেব লঙ্কা কুচি ঝালের জন্য। পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে এখন কষিয়ে একটু জল দিয়ে দেব। আর একটু আদা দিয়ে দেব, আদা বাটা। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। এখন আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে দেখুন কি সুন্দর তেল ছড়িয়েছে। এখন আমি এই পর্যায়ে এখানে মাছগুলো দিয়ে আমি জল দিয়ে দেব। ঝোলের জন্য একটু জল দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দেব। ঝোলটা হয়ে গেছে। এখন আমি একটুখানি সামান্য গরম মশলা দিয়ে দেব। দিয়ে এখন আমি